হ্যালো এভরিওয়ান। আচ্ছা, পার্লামেন্ট যদি চায় তাহলে কি পার্লামেন্ট আমাদের দেশের সংবিধানকে চেঞ্জ করতে পারে? আর এখন 448 আর্টিকেলস হয়ে গেছে, তার মানে আর্টিকেলস বেড়েছে। তো তার মানে আমাদের সংবিধানে কোনো জিনিস অ্যাডও করা যাবে, কোনো আর্টিকেলস অ্যাডও আমরা করতে পারবো। প্লাস কোনো আর্টিকেলস যদি গভর্নমেন্টের পছন্দ না হয় বা এমন কোনো আর্টিকেলস রয়েছে যেটার ফলে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে না বা যে কোনো কিছু হতে পারে, তাহলে সেই আর্টিকেলসটা আমরা সরিয়েও নিতে পারি। দেখুন, আমাদের সংবিধানে একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেল 368। আর্টিকেল 368 কি করে? ইম্পাওয়ার্স দি পার্লামেন্ট। পার্লামেন্টকে পাওয়ার দেয় আমাদের সংবিধানে কোনো কিছু অ্যাড করতে, আবার কোনো কিছু সরিয়ে নিতে। তার মানে কি পার্লামেন্ট যে কোনো কিছু তার মানে অ্যাড করতে পারে আর যে কোনো কিছু কি সরাতে পারবে? না। যেমন আপনার ফ্রিডম অফ মুভমেন্টস রয়েছে, যে ভাই এখন আপনি কলকাতা যান, দিল্লি যান, যেখানে যান এখন আপনি যেতে পারেন, ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারেন। এবার পার্লামেন্টের মনে হলো যে না না, এই আর্টিকেল তো আমাদের মানুষকে দেওয়া যাবে না, সে আপনার কাছ থেকে এই আর্টিকেলটা সরিয়ে নিতে চাইছে, তাহলে কি সরাতে পারবে? তো এই রিলেটেড একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, কেশবানন্দ ভারতী কেস 1973। সেই কেসে সুপ্রিম কোর্ট বলেন যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দি কনস্টিটিউশন। পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, চেঞ্জ করতে পারে বা নতুন কোনো জিনিস অ্যাডও করতে পারে, বাট পার্লামেন্ট কান্ট অ্যামেন্ড দি বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা চেঞ্জ করতে পারবে না। এবার পার্লামেন্টের মেম্বারসরা বললো তাহলে বেসিক স্ট্রাকচার কোনটা? সুপ্রিম কোর্ট তখন বলে যে আমরা এখন বলবো না বেসিক স্ট্রাকচার কোনটা। যখন আপনি কোনো জিনিস চেঞ্জ করতে চাইবেন এবং যদি সেটা সুপ্রিম কোর্টের মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত নয়, তখন আমরা বলে দেবো যে আর্টিকেলটা বেসিক স্ট্রাকচার, এটা সরানো যাবে না। ফর এক্সাম্পল, আর্টিকেল 370 আমাদের দেশে ছিল, সেটা সরিয়ে দিয়েছে। আর্টিকেল 21 ছিল, কিন্তু আর্টিকেল 21A রাইট টু এডুকেশন ছিল না, সেটা অ্যাড করে দিয়েছে। তার মানে পার্লামেন্ট আমাদের কনস্টিটিউশনসকে রিড্র করতে পারে, কিন্তু পার্লামেন্ট কখনো কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবে না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস আ লট। আর এরকম ভিডিওস পেতে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।